নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সকলকে অনেক অনেক স্বাগত বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে। আপনারা যে প্রশ্নটা করছিলেন তার উত্তর আজকে দেব এবং এ বিষয়ে আমাদের ফেসবুক পেজেও এই সংক্রান্ত বিষয় অলরেডি আপনারা খবর পেয়েছেন। সুতরাং বিষয়টি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এবং বহু চর্চিত আলোচিত একটি বিষয়। প্রাইমারির ৩২,০০০ চাকরি কি বাতিল হতে পারে, এই প্রসঙ্গটি। এবং আপনারা বারে বারে ফোন করে জিজ্ঞেস করেছেন আজকে সকাল থেকেই। আমি বলেছিলাম যে আজকে সন্ধেবেলা আপনাদেরকে সবটা জানাবো যে কি হতে পারে কি হতে পারে না, এবং যদি বাতিল হওয়ার দিকে যায় সেটা কেন, কোনো যুক্তি তো থাকবে। সেই যুক্তিটা কি? বেসিক্যালি আমরা যেটা দেখেছি যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এখন তিনি এই বিষয়ে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই প্রাইমারির যে অবৈধভাবে নানান যেরকম ফাঁকা ওএমআর জমা করে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল হয়ে যাওয়ার পরেও যে সমস্ত প্রার্থীরা চাকরি পেয়েছেন ওই এসএমএস এর মাধ্যমে বা সমস্ত এই ডিপিএসসি যারা ছিলেন তাদের মানে এই ডিপিএসসি গুলো এখানে জড়িত, মানে জায়গায় জায়গায় ইন্টারভিউ নিয়ে অনেক দিন ধরে অনেক বছর ধরে ধীরে 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 ইন্টারভিউ কোনো জায়গায় নেওয়া হয়েছে, কোনো জায়গায় এমনি রিক্রুট করে দেওয়া হয়েছে, এরকম হয়েছে। এটা একদম সত্য কথা। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? যদি আমরা দেখি যে আসলে এখনো যেহেতু শিক্ষামন্ত্রী নির্ধারিত হয়নি, ফলত আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান তিনি বলেছেন যে স্বপন দাশগুপ্ত মহাশয়কে এখন এই শিক্ষা দপ্তরের দায়িত্বে সমস্ত কিছু দেখাশোনা করার কথা বলেছেন এবং সেই রিপোর্টে উঠে আসছে এই ৩২,০০০ যে চাকরির বিষয়ক বেশ কিছু এই জটিলতা। ফলত কি হচ্ছে দেখার বিষয় যে এখানে যেরকম একটা খুব প্রাসঙ্গিক বিষয় যে 2014-তে প্রাইমারি এই টেট হয় এবং পরবর্তীতে সেই তার মাধ্যমে এই পরীক্ষার মধ্য দিয়ে 60,000-এর কাছাকাছি শূন্যপদ ছিল এবং তারপর ইন্টারভিউ হয়েছিল প্রায় আগস্ট সেপ্টেম্বর মাস করে। তারপরে 2015-র 31শে মার্চ পর্যন্ত এই জয়েনিং বিষয়ক কাজকর্ম হয়। কিন্তু 31শে মার্চের পর যেই সমস্ত প্রার্থীরা ওই অন্যান্য কারচুপি করে এই যে টাকা পয়সা দিয়ে বা ইত্যাদি, আর সেগুলো বলছি না, সব খুলে বলার দরকার নেই, আপনারা সবই বুঝতে পারছেন। তো এইভাবে যে সমস্ত ওই 15ই মার্চের পরে যারা চাকরি পেয়েছেন বা বলা যায় যারা জয়েন করেছেন, সেগুলো অবৈধ হতে পারে। আপাতত একটা ফাইল পাওয়া গেছে এবং আপাতত একটা দুটো মানে ফাইল পাওয়া গেছে, কিন্তু সব ফাইল তো পাওয়া যায়নি। তো সেখানেই প্রায় দেখা যাচ্ছে যে 20,000 মতো এই মানে 20,000-এর প্রায় ওপরে এই সংখ্যাটা, মানে এই যে যারা হচ্ছে ওএমআর এ কারচুপি করে বা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে এসএমএস এর মাধ্যমে ডিপিএসসি গুলো এর সাথে যুক্ত ছিল, এইভাবে যারা চাকরি পেয়েছে সেই সংখ্যাটা কিন্তু নেওয়াটি কম নয়। সুতরাং এদের চাকরি বাতিল হবে, এগুলো অবৈধভাবে চাকরি, একদম সহজ কথা। এবং যে দ্বিতীয় বিষয়, এই কারণেই কিন্তু এই সমস্ত যে এই ডিপিএসসির জায়গা থেকেও সমস্ত চেয়ারম্যানেরা এবার পদত্যাগ করছেন, ফলত স্বাভাবিক বিষয় যে সমস্ত ফাইল সামনে আসবে এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রাইমারি, সেই চাকরি বাতিল হবে। এবং সোমবার আবার এই যে 32,000 চাকরির মামলার শুনানি আছে, তো সেই শুনানিতে কি হচ্ছে সেটা জানতে হবে, আমাদের দেখতে হবে। তবে এটা খুবই বাস্তব বিষয়, অনেক দিন ধরে এই অবৈধ কাজকর্ম চলেছে টাকার বিনিময়ে, মোটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে 2014-তে যে পরীক্ষা হয় সেটা হতে হতে 2015-র 31শে মার্চ পর্যন্ত হয়ে যাওয়ার পরে ভাববেন না ওখানেই সবটা থেমে গিয়েছিল, ওখান থেকেই আসল এবার শুরু হয়। 15, 16, 17, 18 এইভাবে দেখবেন, আপনি হয়তো সাক্ষী আছেন যে হঠাৎ করে হয়তো পাড়ার একটি ছেলে বা একটি মেয়ে, সে হয়তো সেই সময়ের শাসক দলের খুব কাছের ছিলেন, অথবা কোনোভাবে হঠাৎ করে সে বলছে যে সে প্রাইমারি চাকরি পেয়ে গেছে। এইরকম প্রচুর হয়েছে। তো এইগুলো বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তো আপাতত এখন দেখবো সোমবার দিন যে শুনানি আছে কি হতে চলেছে। তো আমি অবশ্যই সমস্ত তথ্য যুক্তিসঙ্গতভাবে আপনাদের কাছে তুলে নিয়ে আসি এবং কোনো রকম বায়াসনেস ছাড়াই তুলে নিয়ে আসি। আগেও বলেছি, এখনো বলবো। এবার এই বিষয়ে আপনার কি অভিমত
সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কেউ এই রকম সমস্ত বিষয়ের সাক্ষী? কমেন্টে অবশ্যই আপনার রায়টি লিখে জানাবেন। ধন্যবাদ।